নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি একটি গাছ দেখাচ্ছি, ভালো করে দেখুন। এই গাছটি একটি কমলালেবু গাছের প্রজাতি। তো গাছটি দেখুন, পাতাগুলো কীরকম কুঁকড়ে গিয়েছে এবং গাছের ঠিকঠাক বৃদ্ধি নেই। এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কাণ্ডটা মোটামুটি মোটাই আছে, কিন্তু ভালো করে দেখুন উপরি অংশে শিকড়গুলো উঠে আসছে। এই রকম পরিস্থিতিতে গাছকে যদি সঠিক বৃদ্ধি করাতে হয় তাহলে গাছের কিন্তু প্রবলেমগুলো চিহ্নিতকরণ করা উচিত। তাহলে এই গাছটার প্রবলেম কি আছে দেখুন, গাছের কাণ্ড যেকালে এতটা মোটা, গাছের বৃদ্ধি কিন্তু সঠিক হওয়া প্রয়োজন ছিল। এবং গাছটির দেখুন ডালপালাগুলো কীরকম অপ্রয়োজনীয়ভাবে এদিক সেদিক বেড়ে গিয়েছে। একে একটু প্রুন করারও প্রয়োজন রয়েছে, কিন্তু প্রুন করলে এটি কিন্তু সঠিকভাবে গ্রোথ নেবে না, কারণ গাছে সেভাবে তেজ নেই। গাছটির পাতা দেখেই আপনি বুঝতে পারবেন। এই গাছটি আমার মোটামুটি গাছের নিচে থাকে, অর্থাৎ বড় গাছ যে আছে তার নিচে থাকে। ওই যে গাছটা আছে ওর নিচে থাকে, সেভাবে যে কঠোর রোদ লাগে তা নয়। এবারে দেখুন এই গাছটার প্রবলেমটা আপনাদের দেখাচ্ছি। প্রবলেমটা হলো এই গাছে অতিরিক্তভাবে জল শুকনো হয়ে যায়। আমি বারবার এতে জল দেওয়া সত্ত্বেও 1-2 ঘন্টা পরেই একদম শুকনো হয়ে যায়, আমাকে বারবার জল দিতে হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে এর শিকড়গুলো বৃদ্ধি হয়ে যাওয়া। তা এই প্রবলেমটাকে সলিউশন করতেই হবে আমাদের এই মুহূর্তে, বর্ষার আগের মুহূর্তে, না হলে কিন্তু গাছ সেভাবে গ্রোথ আসবে না। এই গাছের থেকে ফুল কিংবা ফল নেবার আশা করলে কিন্তু আমাকে এই বর্ষাকালের আগেই, যেহেতু এখন ভারী বর্ষা সেভাবে নেই, হয়তো 1-2 দিনের মধ্যেই বৃষ্টি আসবে, মেঘ করে আছে, এই মুহূর্তে আমি গাছটিকে রিপোর্টিং করব। কিন্তু রিপোর্টিং করার আগে আমি বুঝবো কী করে এটিকে রিপোর্টিং করতে হবে? আমার তো বেশ ভালোই আছে, মাটি একটু খুঁড়ে দিলে উপরে যদি একটু ভার্মি কম্পোস্ট কিংবা কোনো রকম খাবার দিয়ে দেওয়া হয় তাহলে তো গাছটি গ্রোথে চলে আসবে, কিন্তু আসবে না। এই ভুলটা করলে হবে না। দেখবেন গাছটির প্রবলেম দেখলে অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন শিকড় এতটা পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, ড্রেনেজ সিস্টেমটাকে একদম নষ্ট করে দিয়েছে বটেই, এবং শিকড়গুলো কি হারে বেরিয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। তা এই পরিস্থিতি থেকে গাছটাকে রেহাই দিতে হবে এবং কিছু অবাঞ্ছিত শিকড় বাকড়গুলোকে কেটে বাদ দিতে হবে। তাহলেই গাছটি সঠিকভাবে আবারও খাবার গ্রহণ করতে পারবে। এবং গাছটিকে আরেকটু বড় পটে দেবার প্রয়োজন আছে। এটা ধরুন 5 ইঞ্চি পট আছে, এর থেকে আমি বড় দেব, 8 থেকে 10 ইঞ্চির পটে আমি দেব। এবং এখন বর্ষাকালে যেহেতু আমি গাছটিকে বসাবো, ড্রেনেজ সিস্টেম, এই লেবু জাতীয় গাছ, সাইট্রাস জাতীয় গাছ, যে কোনো গাছ, তাদের ড্রেনেজ সিস্টেম কিন্তু খুবই ভালো হওয়া প্রয়োজন। ড্রেনেজ সিস্টেম ভালো না হলে জল নিষ্কাশন হবে না, পাতায় নানান রকম সমস্যা হবে, রুট রটের প্রবলেম হবে, গাছের বৃদ্ধি হবে না, ফুল ফল আসলেও তা ঝরে যাবে, সঠিকভাবে ফুল ফল আসবে না। তো গাছকে যেহেতু আমরা বড় করছি, খাবার দিচ্ছি, তাহলে গাছের আসল ব্যাপারটা যেটা আছে তার হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা, সেটা আমাদের একটু ঠিক করে মাটির পটে দেব এবং একটু বড় পটে দেব। তাহলে আসুন গাছটিকে আমি বের করি এই পটের থেকে। এই গাছটিকে বের করার ঠোকাঠুকি করার প্রয়োজন নেই। গাছটি দেখুন আলগা হয়েই আছে পাশ থেকে, অতিরিক্ত গরমের কারণে এই আলগাটা হয়ে গেছে। আমি কি করব? হালকাভাবে ঠোকা দিলে এইটি বেরিয়ে আসবে। দেখুন আমি মোটামুটি গাছটিকে বের করে নিলাম। দেখুন গাছটির পরিস্থিতি দেখুন কি অবস্থা সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন গাছটির শিকড় একদম ভরাট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমাকে চিনতে হলো গাছের কোন অংশ দেখে। গাছের এই যে উপরের যে অংশটায় শিকড়গুলো বেরিয়ে আসছে, এটা দেখেই আমাকে চিনতে হবে যে গাছটার রুটটা বাউন্ড হয়ে গিয়েছে। দেখুন বুঝতে পারছেন নিচের অংশটা পুরোপুরি একদম জ্যাম হয়ে গিয়েছে। এই পরিস্থিতিটাকে একদম ভালো করে পরিষ্কার করতে হবে এবং নতুন পটে দিতে হবে। দেখুন গাছটি কিন্তু বেশি দিনকার নয়, মোটামুটি 6 থেকে 7 মাস আমি এটিকে রিপোর্টিং করিয়েছিলাম। দেখুন একদম টবের আকৃতিটা, নিচের যে আকৃতিটা, সেই আকৃতিটা এ ধারণ করেছে শিকড় বাকড় দিয়ে। এটিকে এখন পরিষ্কার করে আমি কিভাবে কেটে দিচ্ছি সেটা ভালো করে দেখে নিন। ভালো করে কাটবো তো অবশ্যই, এগুলো কিন্তু মেন শিকড় না,
এটা কাটতে কিন্তু ভয় পাবেন না আপনারা, এই শিকড়গুলোকে কাটতেই হবে। এই শিকড়গুলোকে যদি না কেটে দেন তাহলে কিন্তু গাছ সঠিকভাবে তার খাদ্য গ্রহণ, জল শোষণ করতেই পারবে না। তাই জন্য এইগুলোকে কেটে দেওয়া খুবই প্রয়োজন। তাহলে দেখুন এইগুলোকে আমি কিভাবে কেটে একটু পরিষ্কার করে দিই। আমি যখন গাছগুলো বসাই নিচের অংশে এই ছোট ছোট নুড়িগুলো থাকে, যার কারণে শিকড় বাকড়গুলো সহজেই বৃদ্ধি পায়। একটা ধারালো কিছু দিয়ে সুন্দর করে কেটে বাদ দিয়ে দেবেন। আমি যেহেতু এক হাত দিয়ে ফোনটা ধরে আছি এবং এক হাত দিয়ে কাটছি, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করছি একে সুন্দরভাবে একটু শেপ দিয়ে দেবার। দেখুন এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন কি অবস্থা। এবারে দেখুন এর যে অংশগুলো আছে আমি আর সেরকম কাটাই ছাঁটাই করব না। এবারে কি করব, আমি উপরের যে অংশটা, এই যে উপরের অংশগুলো, এই মাটিগুলোকে আমি হালকাভাবে একটু সরিয়ে দেব, যাতে এই গাছটা যখন আমি অন্য পটে দেব শিকড়গুলো সহজে গ্রোথ যাতে নেয় সেই ব্যবস্থাটা আমাকে একটু করিয়ে দিতে হবে। তো আমি সুন্দরভাবে এর উপরের অংশগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দেব। এই মাটিগুলো নষ্ট তো করব না, এই মাটিতে যে সমস্ত ওই যে নুড়ি পাথরগুলো আছে ওইগুলোকে আমি ব্যবহার করব। তাই জন্য মাটিটাকে চেলে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। দেখুন আমি মোটামুটি এই পাথরগুলো পেয়ে গেলাম। এগুলো ড্রেনেজ সিস্টেমে কাজে লাগবে। কীভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করব, যেহেতু বর্ষাকাল আসছে সামনেই, আর গাছের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুবই ভালোভাবে একদম তৈরি করা প্রয়োজন। না হলেই গাছ একদম জল বসে শিকড় পচে যাবে, রুট রটের প্রবলেম হয়ে যাবে। আর আমার আগে থেকেই মাটির তৈরি করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত ঝুরঝুরে মাটিটা করা আছে। সামনে যেহেতু বর্ষাকাল আসছে সেহেতু গাছের মাটিটা একটু সাবধানে তৈরি করার প্রয়োজন। আমার এই মাটিতে ধরে নেবেন 50% মাটি আছে, 30% মতো বালি আছে, যে মোটা কাঁকড়ের লাল মাটি হয়, আর আছে আমার ভার্মি কম্পোস্ট। আর কিচ্ছু নেই মাটিটায়। আমি সামান্য পরিমাণে ফসফেট সার মিশিয়ে দিয়েছি আর একটুখানি সাব ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার মাটি। এখন নিমখোলটা হলে ভালো হতো, আমার কাছে এখন এই মুহূর্তে নিমখোলটা নেই। নিমখোলটা ট্রাইকোডার্মা ভিরিডিটা হলে ভালো হতো মাটিটা, কিন্তু মাটিটা তো খুবই ওয়েল ড্রেনেজ হবে এবং ঝুরঝুরে মাটি হবে, ক্ষতিগ্রস্ত সেভাবে হবে না। পরবর্তী সময়ে আমি বিভিন্ন জিনিস মিশিয়ে দেবো গাছটি যখন গ্রোথে আসবে। এখন আর কিচ্ছু মেশাবো না, যেহেতু সামনে বর্ষাকাল, জল পড়বে এতে রেগুলার, সেহেতু মাটি পচতে শুরু করবে। আমি এতে কোনো রকম সরিষার খোল গুঁড়ো দিইনি, আর কোনো রকম এতে আমি সার মিশ্রণ করিনি। একটা সিম্পল ঝুরঝুরে মাটি তৈরি করেছি। এতে কিন্তু গাছটি তাড়াতাড়ি গ্রোথে আসবে। গাছের চাহিদা পূরণের জন্য গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। সেই মুহূর্তে আমি গাছকে খাবার প্রদান করব। এই যে গাছটা দেখছেন আমি এই রকম রূপ দিয়েছি গাছটার। এর থেকে আমি বেশি শিকড় বাকড়গুলো কেটে দিইনি। এর থেকে শিকড় বাকড় কাটলে গাছটি ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি গাছটিকে আমি রিপোর্টিং করি, সাথে সাথেই কি গাছটির আমি প্রুনিং করাবো? না বন্ধুরা, এখন সাথে সাথে আমি প্রুনিং করাবো না। গাছটি যেহেতু ট্রেস পাচ্ছে, আমি একে গাছটিকে বসিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবো 4 থেকে 5 দিন। যেহেতু বর্ষাকাল আছে, গাছটি তাড়াতাড়ি ধরে যাবে। গাছটি তার যে গ্রোথ ছিল বা বৃদ্ধি পাবার যে একটা উপযুক্ত সময়, সেই সময়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ এই ওয়েদারটা গাছের পক্ষে খুবই একটি সুন্দর ওয়েদার। তাই জন্য এই ওয়েদারটাকে আমি কাজে লাগাবার জন্য এই মুহূর্তে আমি রিপোর্টিং করাচ্ছি। এবারে হচ্ছে ব্যাপার, এই গাছটি কবে তাহলে আমি প্রুনিং করাতে পারবো? এই গাছটি প্রুনিং করা কিন্তু খুবই প্রয়োজন, যা পরিস্থিতি হয়ে আছে। প্রুনিং করাবো কমসে কম 1 মাস। 1 মাস পরে এটিকে আমি সুন্দরভাবে প্রুনিং করিয়ে দেবো। গাছটির আকার কিন্তু খুব ভালো ঝোপাল হয়ে যাবে একদম। আর আশা করছি পরের সিজনে আমি ফুল পাবো কিংবা ফল পাবো। তো আসুন দেখাই এবারে ড্রেনেজ সিস্টেমটা কীভাবে আমি ঠিকঠাক করে এই মাটি এবং এই গাছটিকে আমি রিপোর্ট করতে পারি। তাহলে আমি এই টবটি নিয়েছি, মোটামুটি 8 ইঞ্চির মতো টব, সুন্দর একটি টব নিয়েছি, মাটির টব নিয়েছি।
এতে ড্রেনেজ সিস্টেমটা করা কিন্তু খুবই প্রয়োজন। তো আসুন এই পটটিতে কীভাবে ওয়েল ড্রেনেজ করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে মন দিয়ে দেখে নিন। প্রত্যেক গাছের ক্ষেত্রে এটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে হোলটি দেখতে পাচ্ছেন, এই হোলটিকে এমনইভাবে আমাকে কভার করতে হবে যাতে টবের মাটির উপরে জল পড়লে একদম শুষে গিয়ে এই হোলটা আছে, এই হোল দিয়ে জলটা নিষ্কাশিত হয়ে যাবে। তাহলে এর জন্য আমাকে করতে হবে এই রকম একটি খোলামকুচি। দেখতে পাচ্ছেন, এই খোলামকুচি ঠিক এইভাবে আমি রাখলাম, বুঝতে পাচ্ছেন? এইভাবে রেখে এবার কি করবেন, আপনার কাছে যদি স্টোন চিপ থাকে, এই ধরনের ছোট স্টোন চিপ দেখতে পাচ্ছেন, এইরকম যদি স্টোন চিপ থাকে কিংবা যে বালি চালনা ছোট্ট ছোট্ট নুড়ি থাকে, সেগুলো দিয়ে আপনি কি করবেন, টবের নিচের যে অংশটা এটা কভার করবেন। দেখুন আমি সুন্দরভাবে কভার করে দিলাম, কমসে কম 3 ইঞ্চির মতো এটাকে কভার করে দিলাম নিচের থেকে। এরপরে আমি যদি এতে মাটি দিই, সেই মাটিগুলো সহজে ওই যে খোলামকুচি, ওই যে হোল, ওটিকার জ্যাম করতে পারবে না। জ্যাম না করলেই কি হবে, উপরের যে জল সেগুলো সহজেই নিষ্কাশিত হয়ে ওই হোলের মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে। আপনি এটিকে একটি ভালো করে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেবেন। সমান করে নিয়ে মাটিটা এবারে দিতে থাকবেন। সুন্দরভাবে আমি মাটিটি উপরের থেকে দিয়ে দিলাম। গাছটিকে ভালো করে বসিয়ে দেখবেন আপনার আর কতটা মাটি প্রয়োজন। দেখুন মোটামুটি আরেকটু আমাকে নিচের থেকে একটু মাটি দিয়ে নিই। একটু চেপে দেবেন যাতে অক্সিজেন বহন না করে এই মাটির ভিতরে। অক্সিজেন থাকলে কি হবে, মাটি ফুলে যাবে, শিকড়ে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তাই জন্য একটু হাত দিয়ে এইভাবে চেপে দেবেন চারিপাশটা। এবারে আমি গাছটিকে মিডিল অবস্থায় বসিয়ে দিলাম। ঠিক আছে, মিডিল অবস্থায় বসিয়ে আপনি চারিপাশ থেকে সুন্দরভাবে মাটি দেবেন। আমি এক হাতে যেহেতু ফোন ধরে আছি, এক হাতে যেহেতু কাজ করছি, একটু অসুবিধা হচ্ছে, আপনাদের দেখতেও আশা করছি একটু অসুবিধা হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে সুন্দরভাবে ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। কারণ এই বর্ষাকালে দেখবেন অনেক গাছেরই এই ধরনের প্রবলেম হয়ে যায়। সারা গ্রীষ্মকাল জুড়ে সে বৃদ্ধি পেয়েছে এবং কিছুদিন হলো আগে বৃষ্টিও হয়েছে, বৃষ্টির জল পেয়ে আরও বৃদ্ধি পাচ্ছে গাছগুলো, যার কারণে রুটের এই প্রবলেমগুলো হতেই থাকে আমাদের। তাই জন্য এই প্রবলেমগুলোকে একটু সলিউশন করে দেওয়া প্রয়োজন, বিশেষ করে এই বর্ষার আগ মুহূর্তে। এই মুহূর্তে যদি না আমি আর গাছটিকে ঠিক করি, তাহলে যদি বর্ষা পড়ে যায়, সেই মুহূর্তে আমার সময় হবে না, অতিরিক্ত বৃষ্টির কারণে হোক কিংবা ওয়েদারের যে একটা ভারসাম্য থাকে, কখনো রোদ কখনো বৃষ্টি, সেই সময় গাছের পক্ষে টব থেকে তুলে আবার বসানো একটা চাপের ব্যাপার থাকে। এখন ওয়েদারটা সুন্দর আছে, টেম্পারেচারটা একটু কম আছে আজকের দিনকে, তাই জন্য আমি এই কাজটা আজকের দিনকেই করে নিলাম। এখন বাজে মোটামুটি 9:30। দেখুন একটু রোদ নেই বাগানে, ছাদ বাগানে একটু রোদ নেই, সুন্দর আবহাওয়া। আমি একদম ছাদের মাঝখানেই বসে কাজ করছি, কোনো রকম রোদের ব্যাপার নেই। গাছটি স্ট্রেসও কম পাবে। যদি রোদের মাঝখানে গাছটিকে এত স্ট্রেস দেন, তাহলে দেখবেন গাছ আপনিই শুকিয়ে যাবে, গাছ সেভাবে সারভাইভ করতে পারবে না। গাছকে কমফোর্টেবল ওয়েদার দিন, উপযুক্ত সময়ে সব কিছু কাজকর্মগুলো করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এবারে কি করব, আমি এই 1 চামচের মতো এপসাম সল্ট, দেখতে পাচ্ছেন 1 চামচের মতো এপসাম সল্ট আমি জলে গুলবো। এই 1 চামচের মতো আমি এপসাম সল্ট দিলাম। আর কি করব, আমি 1 চামচের মতো এই সাব ফাঙ্গিসাইড দেব। এই 1 চামচের মতো আমি এপসাম সল্ট গুললাম আর 1 চামচের মতো আমি সাব ফাঙ্গিসাইড গুললাম, যাতে কঠোর রৌদ্র না পায় সেই ব্যাপারটা আমি খেয়াল রেখে গাছটিকে আমি 5 থেকে 6 দিন এই ছায়ার মধ্যে রাখবো। এবারে গাছটিতে যে আমি এপসাম সল্ট এবং যে সাব ফাঙ্গিসাইড গুললাম 1 চামচ করে, সেই জলটা এর গোড়ায় সুন্দর করে আমি দিয়ে দেব।
এতটা পরিমাণে দেবেন যাতে আর 5 থেকে 7 দিন জল দিতে না হয়। একদম সুন্দর করে ভিজিয়ে দেবেন। যে কোনো গাছ বসানোর পরে সেই গাছকে কিন্তু ভরপুর জল দেবেন। আমি কিছুটা জল এই গাছটিতে চান করিয়ে দেব। এই কাজটি কেন করলাম, গাছটিকে যে আমি এতক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, শিকড় কাটলাম, সমস্ত কিছু করলাম, গাছটি অনেকটা স্ট্রেস পেয়েছে, গাছটি অনেকটা শক পেয়েছে, যার কারণে গাছটির এই ক্লান্তি ভাব, এই স্ট্রেস, এটাকে নিষ্কাশন করতে কিন্তু এই এপসম সল্ট এবং সাবফাঙ্গিসাইড অনেকটা কাজে দেবে, যার কারণে আমি এই কাজটি করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই লেবু গাছটির যে প্রবলেম হয়েছিল, রুটের যে প্রবলেম হয়েছিল, রুট বাউন্ড হয়ে গিয়েছিল, সেই প্রবলেমটা হলে আপনারা কিভাবে বুঝবেন সেটি আমি আপনাদেরকে দেখালাম, এবং হলে সাথে সাথে সেটিকে কিভাবে চিহ্নিতকরণ করে গাছটিকে নতুন একটি পটে স্থাপন করতে হবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিলাম। যেহেতু সামনে বর্ষাকাল আছে, সেটিকে কাজে লাগিয়ে আর ড্রেনেজ সিস্টেমটা কিভাবে ভালো করে তবেই গাছ বসাতে হয় সেই ব্যাপারটিও আমি আপনাদেরকে হাতে কলমে দেখালাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, যদি একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগায়, পরের ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। তাই জন্য লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই করে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই ছাদবাগান চ্যানেলে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।